ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নেয় রাজ্য, আর রাজ্যের উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিন্তু কোথায় বাধা দেওয়া হচ্ছে, কেন বাধা দেওয়া হচ্ছে? ঘাটাল মাস্টার প্ল্যানে বাধা, ঘাটাল মাস্টার প্ল্যানে উদ্যোগ নেয় রাজ্য এবং রাজ্যের উদ্যোগেই বাধা দেওয়ার অভিযোগ। মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে আপত্তি একাংশের। কারা করছে এই কাজ, আরো বিস্তারিত জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, উদ্যোগ নেওয়া হয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যের তরফ থেকে, কিন্তু এই যে একাংশ বাধা দিচ্ছে, কোথায় বাধা, কেন বাধা, কারা বাধা দিচ্ছে, কি কারণ? দেখো রুমেলা, দাসপুরের চাঁদপুর এলাকায় যে চন্দেশ্বর খাল, সেই খাল খনন করা হবে কিছুদিন আগে ঘোষণা হয়েছে, এবং তারপরেই ওই এলাকার কৃষক এবং এলাকার কিছু মানুষ তারা কিন্তু এর প্রতিবাদে তারা মিছিল করেছেন এবং জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা চিঠি করেছেন। তাদের দাবি যে তাদের জমি এইভাবে নেওয়া যাবে না। কিন্তু রুমেলা, জানিয়ে রাখি যে দীর্ঘদিনের এই অভিশাপ ঘাটাল শুধু নয়, ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলির এক অংশ এবং পূর্ব মেদিনীপুরের এক অংশ তারা কিন্তু প্রতি বছর বন্যায় প্লাবিত হয়। তাদেরকে রক্ষা করার জন্য রাজ্য সরকার কিন্তু এককভাবে 1500 থেকে 1700 কোটি টাকা খরচা করে তারা ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে। আর তারপরেই কিন্তু কাজ শুরু হয়েছে। ঘাটালের বেশ কিছু নদী এবং খাল, সেই খালগুলিকে সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার তাদের নিজেদের আর্থিক সহায়তায়। আর সেই নিয়েই বাধা সৃষ্টি করছেন কিছু মানুষ, এবং তাতে মদত রয়েছে কিছু রাজনৈতিক দলেরও বলে দাবি করা হচ্ছে। সুকান্ত, এখান থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। স্টুডিও থেকে আমি সোনিয়া রয়েছি তোমার সঙ্গে, জানতে চাইবো কারা এরা, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো সোনিয়া, দাসপুরের যে মানুষ মূলত তারা কিন্তু এলাকার কৃষক এবং এলাকার বেশ কিছু মানুষ, তাদেরকে সংগঠিত করা হয়েছে, কিন্তু পিছনে কোনো রাজনৈতিক দলও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এলাকার বৃহত্তর স্বার্থে ঘাটালবাসীরা তারা কিন্তু চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হোক, অর্থাৎ রাজ্য সরকার এককভাবে কেন্দ্রের সাহায্য না নিয়ে যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় এবং ঘাটালের মানুষ এই বন্যার অভিশাপ থেকে রক্ষা পায়। বেশ সুকান্ত, ক্ষুদ্র স্বার্থে হবেনি, আমরা ছাড়বো না। মাস্টার প্ল্যান হলে হতে দেবো না, আমরা কোনোটাই প্রতিশ্রুতি দিতে দেবো না। আমরা খেতে পাবো না, সেটা তার বাড়িতে নিয়ে যা রাখবে। এত ঘরের লোকে মানুষের ফ্যামিলি আটাতে দেবনি, আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাড়ি থাকবে কথা। আমার এখান থেকে বুকের উপরে নদীটা যাবে, আমি যেতে দেবনি। চন্দ্রসর কাটাতে দেবনি। বর্ষার জলে ডুবে থাকে, আমাদের চাষবাস কিছু হয়নি, তার উপরে নদী করলে আমরা মরে যাব। সেটা কি চাই, দেব চাই এটা যে ওরা মরে যায়? মাস্টার প্ল্যান আমরা মানছি না, মানবো না, চলবে না, চলবে না। ক্ষুদ্র স্বার্থে প্রকল্পে বাধার অভিযোগ। ঘাটাল পোটাল সাব ডিভিশনের সবাই একটা বৃহত্তর মানুষের স্বার্থে এটা অবশ্যই হওয়া উচিত। হয়তো এর মধ্যে কিছু সামান্য 2-5 জনের হয়তো ত্রুটি বিচ্যুতি হবে, সে নিয়ে নয়, কিন্তু সমস্ত ঘাটালের আশেপাশের সমস্ত সবাই চাই এটা হোক। এত বড় একটা প্রজেক্টের উপর কিছু তো জট থাকবেই, সেটা % লোকের, সেটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আশা করছি, এবং তারাও সাহায্য করবে। জমি জটের সমস্যা সৃষ্টি হয়েছে, তাতে মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়িত হয় তার জন্য ঘাটালের বৃহত্তর মানুষের স্বার্থে জমি জট কাটিয়ে মাস্টার প্ল্যান যাতে সাকসেস হয় তার জন্য সরকারের কাছে আবেদন করব। হ্যাঁ, আমরা চাই মাস্টার প্ল্যান হোক। তাতে কিছু লোকের অসুবিধা হতেই পারে, কিন্তু তাদেরকেও ক্ষতিপূরণ দিয়ে যাতে মাস্টার প্ল্যানটা হয় তার ব্যবস্থা করা হোক। কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। বৃহত্তর স্বার্থ তাদেরকে দেখতে হবে, বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কোনো রকম অসৎ উদ্দেশ্য নেই যে কাগজকে জোর করে করে নেওয়া। জাতীয় স্বার্থে তাদেরকে এই জাতীয় বিষয়ে সহযোগিতা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাদের কোনো রকম হতাশ হওয়ার দরকার নেই। আমরা দেখেছি ওটা আলোচনা চলছে, সব কিছুর উত্তর ঘাটাল মাস্টার প্ল্যানে আছে। মানুষের উপকারে, মানুষের কল্যাণে দাসপুর 1, 2, ঘাটাল, ঘাটাল গ্রামীণ, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব মমতা ব্যানার্জির হাত দিয়ে তারা মুক্তি পাবেন যন্ত্রণা থেকে। ঘাটাল মাস্টার প্ল্যান সুচারুরূপে
আমরা শুরু করছি ফেব্রুয়ারি মাসে। যদিও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে খোঁচা বিজেপি। ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে রাখার চেষ্টা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি। কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ, ভুলভাল প্ল্যানিং করছে। যে ঘাটালবাসীকে ললিপপ দেখানো হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরদিনই চাকরি। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের নিয়োগ প্রক্রিয়া সারল রাজ্য। পুলিশে চাকরি পেলেন রবি হাসদা, চাকুমান্ডিরা। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা, শুক্রবারই চাকরি। সুতারকিন স্ট্রিটে আইএফএ অফিস, সেখানে পৌঁছে যান ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশে চাকরি পান সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা। ভালো লাগছে, এত আয়োজন করে আমাদেরকে রেলি করাচ্ছে, খুবই ভালো লাগছে। মুখ্যমন্ত্রীর সাথে, ওনার সাথে সবাই দেখা করতে পারছে না, এটার সাথে আমাদের অ্যাচিভমেন্ট খুব ভালো লাগছে। আগে কোনোদিন এরকম ভাবিনি, এরকম সাথে সাথে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে আমাদের, এটা খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রীকে, যে এত বাংলাকে আমরা যে উপহারটা দিয়েছে, আর বাংলা যে আমাদেরকে যে উপহারটা দিয়েছে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে। সবাই খুবই খুশি, যেহেতু আমরা গরিব ঘরের পরিবারের ছেলে, তো একটা চাকরি থাকলে আমাদের খুবই ভালো হয়। তো চাকরির সাথে সাথে আমরা খেলাটাকে কন্টিনিউ করতে চাই। 31শে ডিসেম্বর সন্তোষ ট্রফি জয়। আমারও ফুটবলে ভারত সেরা হয় বাংলা। এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা রবি হাসদা, মোট 12টি গোল করেছেন। ফাইনালে রবির একমাত্র গোলেই কেরল বধ। 1 জানুয়ারি কলকাতায় ফেরেন ফুটবলাররা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সন্তোষ ট্রফি জয়ীরা। ফুটবলারদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরের দিনই মিলল চাকরি। খেলোয়াড়েরা যারা মোস্টলি গ্রাম বাংলা থেকে এসছে এবং তারা নিজেদেরকে প্রমাণ করেছে, তাদের জন্য এইটা প্রাপ্য। এবং এইটা আমি ছেলেদের বলেছি, এই যে উৎসাহ, যে উদ্দীপনা, এটা যেন মাথাটা খারাপ না করে দেয়। সামনের দিকে তাকাতে হবে, আরো ভালো খেলতে হবে। এটা বাংলার ফুটবলে একটা অন্য স্রোত আনবে, একটা অন্য জোয়ার আনবে বাংলার ফুটবলে। এতগুলো প্লেয়ার যারা চাকরি পেল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এদের দেখে কিন্তু আরো অনেক প্লেয়ার এগিয়ে আসবে, যে বাংলার ফুটবলে ভালো খেলতে পারলে তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। ফুটবলের ইতিহাসে নেই যে হাতে হাতে সরকারি চাকরি পাওয়া গেছে। নিউজ 18 বাংলা।